হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারে ইতিহাস অনার্সের যে সিজি6 পেপারটি রয়েছে, এই পেপারের আগাম সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অলরেডি আমি তোমাদের সিসি5 পেপারের সাজেশান আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও ভিডিওটা চেক আউট করোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমাদের এক্সামে কিন্তু 20 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো, মাত্র 8টি থেকে 10টি প্রশ্ন পড়ে গেলেই তোমাদের এই সেমিস্টারে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত? একেবারে 5টি স্টার দিয়ে রেখেছি। তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে রেডি করবে। এই সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে যে প্রশ্নটি আমি দিয়েছি, ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা করো। এই দুটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, দুটি প্রশ্নই খুব ভালো করে তোমরা রেডি করবে, ঠিক আছে? এখান থেকে একটা কমন আসতে পারে। 3 নম্বরে দিয়েছি ধর্ম সংস্কারক হিসেবে জন কেলভিনের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গতবারে কিন্তু তোমাদের ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথার এসেছিল, এইবারে কিন্তু তোমাদের 20 মার্কসের জন্য জন কেলভিনটা ইম্পর্টেন্ট রয়েছে, তাই তোমরা জন কেলভিনের ভূমিকা ভালো করে পড়বে। 4 নম্বরে দিয়েছি রেনেসাঁ মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। ইউরোপের শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আর রেনেসাঁ মানবতাবাদের ওপর নিবন্ধ, দুটি প্রশ্ন ভালো করে পড়বে তোমরা। তারপরে দেখো যে প্রশ্নটি দিয়েছি, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এবং আরেকটি দিয়েছি প্রতিধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এর দুটি থেকে একটি কমন আসতে পারে, হয় 5 মার্কসের না হলে 20 মার্কসের, যে কোনো একটা কমন আসতে পারে। তোমরা দুটো প্রশ্ন ভালো করে পড়বে। 7 নম্বরে দিয়েছি অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য, সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটি বেশি দায়ী ছিল? সামন্ততন্ত্র থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। গতবারে কিন্তু তোমাদের সামন্ততন্ত্রের বিতর্ক এসেছিল, এইবারের জন্য কিন্তু সামন্ততন্ত্রের সংকট না দূরপাল্লার বাণিজ্য, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়বে এটা। 8 নম্বরে দিয়েছি পঞ্চম চার্লসের সাম্রাজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। এবং 9 নম্বরে শেষ 20 মার্কসের জন্য দিয়েছি পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। এই 20 মার্কসের সাজেশানের মধ্যে তো প্রশ্ন উত্তর ভিডিও আকারে আমি পোস্ট করতে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এবারে আমি তোমাদের 5 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। 5 মার্কসের জন্য সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বরে দিয়েছি ষোড়শ শতকে ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলোপ সাধন করা হয়েছিল কেন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা স্টার মার্কস প্রশ্ন, বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো? এবং 4 নম্বরে দিয়েছি জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে টিকা লেখো। 3 আর 4 প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়বে। 5 নম্বরে দিয়েছি উত্তরণ সংক্রান্ত বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি দেখো, পঞ্চদশ শতকের শেষ ভাগে ইউরোপে মানচিত্র অঙ্কনের বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? ওখানে একটু মিস্টেক হয়ে গেছে বানানটি, এটা টিকা হবে। 7 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো? একেবারে ভিভিআই প্রশ্ন, উত্তরের মানবতাবাদ, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। 8 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, আদি শিল্পায়ন বলতে কী বোঝো? এবং 10 নম্বর দিয়েছি কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এটাও তোমরা ভালো করে পড়বে। এবং 12 নম্বর দিয়েছি ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টওয়ার্পের গুরুত্ব কী ছিল। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। আমি কিন্তু তাহলে তোমাদের সিজি6 পেপারের সম্পূর্ণ সাজেশান দিয়ে দিলাম তোমাদের এই সেমিস্টারের জন্য, এবং পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশানও পোস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।